কিন্তু বাবা আমরা কি তাই করি? ভগবান যে আমাদের বলে দিলেন হস্ত দ্বারা, অর্থাৎ আমরা কাজ করি হাতের দ্বারা, তাই না? হাত দিয়ে কাজ করব, মুখে হরি বলবো, এটাই তো আমাদের কাজ। কিন্তু আমরা কজনে করি? কেউ কি এখানে বুকে হাত রেখে বলতে পারবো যে আমরা কৃষ্ণের দাস হতে পেরেছি, গৌরের দাস হতে পেরেছি? না গো, যদি গৌরের দাস হতো আজ এহেন পরিদশা হতো না। সবাই তো আমরা মায়ার দাস হয়েছি। পিতা আমার, মাতা আমার, সংসার আমার, বাবা আমার, মা আমার, ভাই আমার, বন্ধু আমার, শুধু আমার আমার করে গেলাম। একটিবার চক্ষু দুটি বন্ধ করে দেখেন তো কে কার? কেউ নেই। সেদিন পারে নাবিক এসে চলে যাবে, কেননা বাবা এহ জগতে যেমন নদী পারাপার হতে গেলে পয়সা করির দরকার আছে, তাই না? মাঝি ভাই কিন্তু এমনি এমনি পার করে দেয় না, কিছু পয়সা করে তাকে দিতে হয়। তাহলে এই যে যখন এ দেহ ছেড়ে প্রাণ পাখি নামক পথে চলে যাবে, যখন আমরা আবার সেই ভবনদীর পারঘাটায় গিয়ে দাঁড়াবো, সেদিন যদি আমরা কিছু সম্বল দেখাতে না পারি, ভগবান কি আমাদের সেদিন পার করে দেবে? দেবে না। কেননা আমরা তো বেঈমান জি, আমরা ভগবানের সাথে শুধু বেঈমানি করছি। একদিনও তো ভগবানকে ডাকছি না, একদিনও তাকে এই হৃদয়ে ঘরে বসিয়ে তাকে অনুভব করছি না যে হে ভগবান, যা কিছু দিয়েছ সবই তো তোমার। বাবা এ জগতে আমার বলতে যা কিছু আছে সবই তো তারই দাম। সে যদি না দিত আমরা পেতাম না। বাস্তবিক জগতে দেখুন ভগবান আমাদের কোন জিনিসটি দেয়নি। আমাদের কি কোনো কিছু অভাব রেখেছে? না, আমাদের কোনো কিছু অভাবে রাখেনি। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল। একটি শিশু মায়ের কোলে যখন জন্ম নেয়, শিশুটি কি জন্ম নিয়ে অন্ন সেবা করতে পারে? পারে না। ভগবান আমার ব্যবস্থা করলেন তার খাদ্যের, কোথায়? মায়ের স্তনের দুগ্ধ। বাবা কিছু কিছু কথা ভাবতে হয়। কীর্তন শ্রবণ করতে এসেছেন, শুধু কীর্তন শুনলেই হবে না, কিছু কিছু ভাবনার কথা আছে। একটি শিশু যখন একটি মায়ের কোলে জন্ম নেয়, শিশুটি থাকে অসহায়, তাই না বাবা? শিশুটি মায়ের স্তনে দুগ্ধ পান করে ধীরে ধীরে বড় হয়। বাবা মা খায় সবুজ শাকসবজি, মাছ মাংস, ভাত ডাল, আর শিশু খায় কি? সাদা দুগ্ধ। হরি বল।
কারিগর। তাহলে দেখুন ভগবানের কত কৃপা, যিনি আমাদের জন্য এত কিছু করছেন। ভেবে দেখুন বাবা, আমরা তার জন্য কি করছি। শুধু তাই না, এই জগতে অনেক কিছু আমাদের দিয়েছে প্রয়োজন মেটানোর জন্য। শুধু এই জগতে দিয়েছে, এই দেহের মধ্যে কিছু দেয়নি। এই দেহের মধ্যে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের যে কত মূল্য, কত দাম। বাবা, জগতে কোনো লোক যদি অসুস্থ হয়, দেখা গেল কারো একটি কিডনি নষ্ট হয়ে যায়, একটি কিডনি কিনতে গেলে কিন্তু তার অনেক মূল্য, তাই না? তারপরেও কিন্তু সহজে সেটা মেলে না। মেলে দেখুন আমাদের দেহের মধ্যেও কত কোটি কোটি টাকার দামের জিনিস পার্সপাতি লাগিয়ে দিয়েছে, যার জন্য আমরা হাঁটা চলা করতে পারি, কথা বলতে পারি, খাদ্য গ্রহণ করতে পারি। তাহলে যিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা বেঈমান জীব হয়ে, স্বার্থপর হয়ে নিজেদের স্বার্থের জন্য ভগবানকে ভুলে একবারও তো ভগবান বলে ডাকছি না। ভগবান আমাদের মতো এই কলির জীবের মলিন দশা হেরি, আমাদের মতো এই বেঈমান জীবকে উদ্ধার করিবার লাগে আজ ভগবান ওই সোনার পুরী গোলক বৃন্দাবন ধাম ত্যাগ করি আজ কামাল বেশে ভক্তের ধারে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় আর হরি বলে কেঁদে বেড়ায়, কেঁদে কেঁদে বলে ওরে একবার আয় ভক্ত আমার ভক্তি ওরে আমার ভক্তি ভক্ত
আমার বক্ষে আমার পক্ষে
আমরা করি পুরা পুরা পুরি নিতাই গৌর হরিব। বাবা, আজকের এই যে আয়োজন মহতী যজ্ঞানুষ্ঠান, হরিনাম সংকীর্তন হয়েছে কালকে, আজকে হচ্ছে ভগবানের লীলা কীর্তন। বাবা, ভগবান আমার এত এত লীলা করেছে, যারা এই লীলাগুলোকে লিপিবদ্ধ করেছে তারা বলেছে যে ভগবানের লীলা লিখে বলে কখনো শেষ করা যাবে না। আমার শ্রীমতী রাধা ঠাকুরানী সেও কিন্তু বলেছিল, সখীরে আমার ভগবানের যে লীলা, ভগবানের যে ভালোবাসা, ভগবানের যে রূপ, তা কখনো বলে লিখে শেষ করা যাবে না। সেদিন রাধারানী ললিতাকে ডেকে বলেছিল, ললিতা রে, যদি ওই বিধাতা আমায় হাজার বদন দিত